স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ক্ষমতায় এসেই এক ঝাঁক নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। জন্মসূত্রে নাগরিকত্ব বাদ, দুশ্চিন্তায় অভিবাসীরা। প্যারিস চুক্তি থেকে সরে আসায় বিরূপ প্রভাব। ট্রাম্পের প্রত্যাবর্তনে দুশ্চিন্তায় ইউক্রেন, আরও সুবিধায় ইসরায়েল। ইরানকে ঘায়েল করার পররাষ্ট্রনীতি বলছে তেহরান, নীরব চীন। এবং শপথের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে সন্দেহ মার্কিন প্রেসিডেন্টের। Rainbow Paints, the color of joy. দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার পুরো খবর। ক্ষমতায় বসেই নির্বাহী আদেশ বাতিলের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ। অভিবাসীদের বিষয়ে জারি করেছেন জরুরি অবস্থা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে দুশ্চিন্তায় প্রায় 50,000 বাংলাদেশি। আর এদিকে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় সংকটে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। সবার আগে মার্কিনীদের স্বার্থ। ক্ষমতায় আসার আগে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। ওভাল অফিসে বসেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের 70টির বেশি নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার একটি বড় সিদ্ধান্ত সই করেছেন। বেরিয়ে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত 1,500-এর বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জরুরি ব্যবস্থা জারি করেছেন। বাতিল করেছেন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার। প্রথম দিনই তিনি দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে আদেশ জারি করেছেন। ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হতে যাচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ। অন্যান্য দেশের পাশাপাশি এতে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশটির অবৈধ কাগজপত্রবিহীন লক্ষাধিক বাংলাদেশি দম্পতি। উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করা অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবারও। ট্রাম্প যদি এই পদক্ষেপ বন্ধ করেন তবে তাকেই এর সমাধানের পথ বের করতে হবে, কারণ আমাদের কোথাও যাওয়ার স্থান নাই। এদিকে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ায় স্বাস্থ্য এবং জলবায়ু প্রভাব মোকাবেলায় বৈশ্বিক অর্থায়নে বড় প্রভাব পড়বে, আর এতে সংকটে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্রকে নিজের মতো করে সাজাতে চান ট্রাম্প, আর তাই তো আস্থাভাজন ব্যক্তিদেরকে নিয়ে প্রশাসন সাজাচ্ছেন তিনি। তার প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলোর জন্য তিনি যাদেরকে বেছে নিয়েছেন তাদের সবাই তার প্রতি দারুণভাবে অনুগত। দেখে নেওয়া যাক ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় 10 পদে স্থান পাওয়া এই ব্যক্তিরা কারা এবং কি তাদের পরিচয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন 40 বছর বয়সী জেডি ভ্যান্স। ট্রাম্পের এই সফল যাত্রায় তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সহযোগী। অনেকে তাকে ইসরায়েল ঘেঁষা হিসেবেও চেনেন। শুধু তাই নয়, 2028 সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সামনে আসতে পারে তার নাম। ট্রাম্প তার দেশের নিরাপত্তা সামলাতে বেছে নিয়েছেন ক্রিস্টি নোয়েমকে। ক্রিস্টি প্রথম নজর কেড়েছিলেন কোভিড মহামারীর সময়। এদিকে ট্রাম্প তার সীমান্ত নিরাপত্তায় বেছে নিয়েছেন টম হোমেনকে। আইন প্রয়োগ এবং সীমান্তে কয়েক দশক ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভার পড়েছে মার্কো রুবিওর উপর। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মার্কো রুবিও। এবার ট্রাম্প যুগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বড় ভূমিকায় থাকবেন তিনি। এদিকে কট্টর চীন বিরোধী মাইকেল ওয়ালাসকে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভার। এছাড়া ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষ ধনী ইলন মাস্ককে এবং ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীকে।
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। খ্যাতনামা ডেমোক্রেট পরিবারের সন্তান রবার্ট এফ কেনেডি জুনিয়র নির্বাচিত ট্রাম্পের পছন্দের ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া তুলসী গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা পরিচালক, হাওয়ার্ড লুটনিকে বাণিজ্য মন্ত্রী, স্টক বেসেনকে অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। অভিনন্দন জানিয়ে ট্রাম্পের সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আর স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সহ বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তো বটেই, সেই সাথে গোটা বিশ্বের নজর বিশ্বের সবচেয়ে ক্ষমতার দেশটির নয়া প্রেসিডেন্টের দিকে। সবার কৌতূহল, কেমন হবে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি? কেননা মার্কিন মূল্যকে ক্ষমতার পালা বদলে কম বেশি আঁচ পড়ে বিশ্বের সব দেশেই। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফের যুক্তরাষ্ট্র শাসনের ভার নেয় সবচেয়ে বেকায়দায় রয়েছে ইউক্রেন। বাইডেনের মতো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য সার্বিক সহায়তা মিলবে কিনা তা নিয়ে শঙ্কিত জেলেনস্কি। স্বস্তিতে নেই রাশিয়াও। জানা গেছে এরই মধ্যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করার পরিকল্পনা করেছেন। তিনি পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন। যদি পুতিন তাতে সায় না দেন তবে ভিন্ন পথে হাঁটবেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানো ট্রাম্প এবারও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেও নিজের অভিষেকে রীতি ভেঙে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম চীন সফরের কথা ভাবছেন। বলা হচ্ছে এবারের ট্রাম্পের চীন নীতি হবে বেশ কৌশলী। যদিও চীন এখনো কোনো মন্তব্য না করলেও চৌকস শি জিনপিং নয়া মার্কিন প্রেসিডেন্টকে কৌশলেই মোকাবেলা করবেন তা অনেকটা স্পষ্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি ছিল, দ্বিতীয় মেয়াদে তা সম্পূর্ণ ভিন্ন। যদিও ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল ও হামাস, তবে ট্রাম্পের প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি খুশি ইসরায়েল। কারণ নেতানিয়াহুর ঘনিষ্ঠ ট্রাম্পই প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে ইরান নীতির কোনো পরিবর্তন হবে না বলে মনে করছে তেহরান। বরং ট্রাম্প আশায় ইরান ঘায়েল নীতি আরও কঠোর হবে। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিতাড়িতের প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের একটি অন্যতম বিষয়। হোয়াইট হাউসে বসেও সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। এমনকি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের নীতিতেও পরিবর্তন আনছেন নয়া এই মার্কিন প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে বড় ধরনের বিক্ষোভে মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণার জেরে দেশটির মানুষ মার্কিন দূতাবাসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। আর এদিকে ট্রাম্প নীতির বিরোধিতা করে প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো, বেলজিয়াম এবং ব্রাসেলসে। মেক্সিকোতে মার্কিন দূতাবাসের সামনে দৃশ্য এটি। যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েনের ঘোষণায় বিরোধিতা করে মঙ্গলবার জড়ো হন হাজারো মানুষ। আমরা ট্রাম্পকে সীমান্ত সামরিকীকরণ করতে দেব না, কারণ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করি। আমাদের দেশ ও সীমান্তে ট্রাম্পের হস্তক্ষেপ করা উচিত নয়। ট্রাম্পের বিরোধিতা করে প্রতিবাদ সমাবেশ করেন শিকাগোর আন্দোলন কর্মীরা। ট্রাম্পের অভিবাসন ইস্যু ও গণবিতরণের কর্মসূচি কড়া সমালোচনা করেন তারা।
এই প্রশাসনকে জানাতে চাই, আমাদের পরিবারের সদস্যরা এখানে বড় হয়েছে, আমরা কর দিই, এখানে আমাদের ঘর বাড়ি রয়েছে, তাই আমরা কোথাও যাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে ঘিরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন শতাধিক মানুষ। জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া, বাইডেনের বৈদ্যুতিক গাড়ি নীতি বাতিল করা সহ ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণায় বিক্ষোভ করেছেন পানামাবাসী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও দিনের অর্ধেক বাকি বলেই মন্তব্য তার। আর এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে চলে আসে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। তখনই ট্রাম্প জানান, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চুক্তির ব্যাপারে আগ্রহী। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি আবারও আশ্বাস দেন, এটি দিনের অর্ধেক, বাকি অর্ধেক দিন এখনো বাকি, দেখা যাক কি হয়। তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন বলে জানান ট্রাম্প। চুক্তির 3 ধাপই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। আশা প্রকাশ করেন গাজা ভিন্নভাবে পুনর্গঠনের। এটা যেন এক বিশাল ধ্বংসস্তূপের জায়গা, অন্যভাবে পুনর্গঠন করতে হবে এটিকে। গাজা দারুণ এক স্থান, সমুদ্রের ধারে দারুণ আবহাওয়া, সবকিছুই ভালো। এখানে অসাধারণ কিছু করা সম্ভব। এটা খুবই আকর্ষণীয়, চমৎকার কিছু করা যেতে পারে। এদিকে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় 47,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ফের হোয়াইট হাউসে গেলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আবারও তার ঠিকানা হচ্ছে দৃষ্টিনন্দন সাদা ভবনটি। 200 বছরেরও বেশি পুরনো সাদা রঙের এই বাড়িটি ঘিরে পর্যটকদের আগ্রহও কিন্তু কম নয়। বাড়িটির অন্দরে প্রবেশের অনুমতি না থাকলেও দেশি বিদেশি পর্যটকদের কাছে দুর্দান্ত একটি পর্যটন স্পট হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে মার্কিন ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন এটি। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটির নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে 1792 সালে। 1800 সালে 1 নভেম্বর কাজ শেষ হয়। এরপর থেকে যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় সবার আবাসস্থল হয়েছে এটি। সময় ও রুচির পরিবর্তনে অনেকবার সরকারি এই বাসভবনে নানা সংস্কার হয়েছে। বদলেছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা, যুক্ত হয়েছে বহু অংশ। তবে বাহ্যিকভাবে সেই শ্বেতশুভ্র রূপ নিয়ে 200 বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি। মার্কিন প্রেসিডেন্টের আবাসস্থল দুবার ভয়াবহ আগুনে পড়েছে। প্রথমবার 1814 সালে, যুদ্ধের সময় ব্রিটিশদের হাতে। পরের বার 1929 সালে। তখন হোয়াইট হাউসের ওয়েস্ট উইং এ আগুন লাগে। দুবারই ভবনটির বড় ধরনের সংস্কার করতে হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নামে বিখ্যাত বাড়িটির 3টি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। এই অংশের দুপাশে রয়েছে আরো 2টি অংশ, যার একটি ইস্ট উইং ও অন্যটি ওয়েস্ট উইং। এগুলোর মধ্যে প্রেসিডেন্টের প্রধান কার্যালয়, ওভাল অফিস, সিচুয়েশন রুম, রুজভেল্ট রুম উল্লেখযোগ্য। এখান থেকেই সরকারি নানা দাপ্তরিক কাজ করেন প্রেসিডেন্ট। এই অফিসের ঠিক সামনেই রয়েছে হোয়াইট হাউস গার্ডেন। হোয়াইট হাউসের নানা অনুষ্ঠান এই বাগানের ভেতরে অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর কাজটিও করা হয় এখানেই। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানগুলো প্রেসিডেন্সিয়াল ইনঅগ্রাল বল নামেও পরিচিত। এ সময় নিজের আনন্দকে আর ধামাচাপা দিতে পারলেন না তিনি। নেচে গিয়ে তা প্রকাশ করেন সবার সামনে। তাদের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স। ডোনাল্ড
ট্রাম্পের নতুন মেয়াদের শুরু উদযাপন করতে 3টি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলো প্রেসিডেন্সিয়াল ইউনিগ্যুরাল বল নামেও পরিচিত। উদ্বোধনী বলয়ে কমান্ডার হিসেবে কেক কাটার পর স্ত্রী মেলানিয়াকে নিয়ে YMCA এর গানে নাচেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের 3টি স্থানে ইউনিগ্যুরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো কমান্ডার ইন চিফ বল, লিবার্টি ইউনিগ্যুরাল বল এবং স্টারলাইট বল। শুরুতে ইউনিগ্যুরাল কমান্ডার ইন চিফ বলে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ট্রাম্প নাচার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়। এছাড়া শপথের আগের রাতেও মঞ্চে নাচতে দেখা গেছে তাদের। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com এ। জীবন হলো ধন্য, ওর ভালোর জন্য, যা কিছু সব মায়ার বাঁধন, ওর ভালোর জন্য। আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফেব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com এ। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। অবশেষে মিয়ানমারের চলমান সংঘাত বন্ধে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তির ফলে সীমান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী শক্তিগুলো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের দিকে অগ্রসর হতে শুরু করায় চীন উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরে চীন সীমান্তবর্তী মিয়ানমারের কোকাং অঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি NDAA। এই সংঘর্ষ শুধু মিয়ানমারের ভেতরে নয়, বরং সীমান্ত এলাকার চীন নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রমেও প্রভাব ফেলেছিল। তাই দুপক্ষের সংঘাত নিরসনে চীন অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে জান্তা বাহিনী ও NDAA গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানায়, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শান রাজ্যের কুনকিম শহরে দুই পক্ষের আলোচনার মাধ্যমে চুক্তি সই হয়েছে। তারা শান্তি প্রচারের জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছে। চীন এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। চীন এই আলোচনায় মধ্যস্থকারীর ভূমিকা পালন করেছে। চীন সক্রিয়ভাবে শান্তি ও সংলাপের প্রচার অব্যাহত রাখবে। 2023 সালের অক্টোবরের শেষ দিকে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে গোষ্ঠীটি। তারা চীন সীমান্তের কাছাকাছি অঞ্চল দখল করে। গত জুলাইয়ে তারা জানায়, চীন সীমান্তের কাছে একটি বড় সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী শক্তিগুলো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের দিকে অগ্রসর হওয়া শুরু করায় চীন উদ্বিগ্ন। এদিকে নির্বাচনের আগে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনা জরুরি বলে জান্তা সরকারকে জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া জোট আসিয়ান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক। 5 দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় 3000 অংশগ্রহণকারী একত্রিত হয়েছেন। বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায় সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী 23 জানুয়ারি মূল সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ হবে। প্রধান উপদেষ্টা কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। চীনের প্রবৃদ্ধি 2024 সালের 5% লক্ষ্যমাত্রা অর্জন করেছে। মূলত উৎপাদন এবং রপ্তানি প্রবৃদ্ধির উপর নির্ভর করে গত বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশটি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের রপ্তানিকারকেরা আগে ভাগে রপ্তানি করে ফেলায় শেষ প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার বেড়েছে। বছরের শেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি 5.4% হয়েছে, যার ফলে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির গতি কমলেও চতুর্থ প্রান্তিকে তা অনেকটাই পুষিয়ে নেওয়া গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলেছে, বেশ কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে অর্থনীতি চাঙা করার চেষ্টা করছে চীন সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ মালদ্বীপ বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে রাজধানী মালেতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন মালদ্বীপ বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ আরও অনেকেই। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।